হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানিয়ে নিচ্ছি তালের বড়া। তো তালের বড়া বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি একটা পাকা তাল, যেটাকে প্রথমে আমি এরকমভাবে ওর প্রথমে যে স্কিনটা আছে সেটা ছুলে নিতে হবে। তারপরে তালের যে শাঁসটা আছে সেটা ভালো করে এরকমভাবে প্রথমে ভাগ করে নেব, আর এটাকে ঘষে ঘষে আমরা তালের শাঁসটাকে ভালো করে বের করে নেব। আপনারা হাতে একটু জল রাখতে পারেন, কারণ হাতটা অনেকটা চটচটে হয়ে যাবে তালের শাঁস বার করার সময়। এরপর যে শাঁসটা বার হয়ে গেছে সেটাকে আমি ভালো করে কড়াই গরম করে নেব। এটাকে ভালো করে এরকমভাবে কড়াই হালকা আঁচে একেবারে গরম করতে হবে, বেশি আঁচ হলে চলবে না, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে গরম করে নিলে তার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আপনারা চাইলে গুঁড়ো মেশাতে পারেন, কিন্তু আমি এখানে চিনি গুঁড়োই ব্যবহার করছি। এতে তালের মধ্যে যে একটু তেতো তেতো ভাব থাকে সেটা পুরোপুরি চলে যাবে। যত গরম করবেন তালে তেতো ভাবটা চলে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চালগুঁড়ি। আপনারা অন্য কোনো নারকেল কোড়াও মেশাতে পারেন, এখানে আমি চালগুঁড়ি দিচ্ছি। চালগুঁড়ি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি তালের বড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে, হাই ফ্লেমে ফ্রাই করলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তার জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে একটু টাইম নিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। যখন দেখবেন এটা ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, তখন এরকমভাবে উল্টে পাল্টে নিতে হবে যাতে সব দিকটাই ভালো করে ফ্রাই হয়ে যায়। আর কিছুক্ষণ টাইম দিতে হবে যখন তালের বড়াগুলো তৈরি হবে। যখন পুরোপুরি এগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন বুঝবেন যে তালের বড়াগুলো এবারে তৈরি হয়ে গেছে, রেডি টু সার্ভ। তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর এটা খেতেও দারুণ লাগছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে ফেলুন, আর কেমন লাগলো আমাদের জানাবেন। ধন্যবাদ।